আরে আমি বুঝতেছি না, আপনি বারবার আমাকে থেকে মুখ লুকাতেছেন কেন? একটু দেখি না আপনাকে, দেখি। মা, তুমি কেন রাস্তায় বসে ভিক্ষা করতেছো? কি ব্যাপার মা, তুমি কথা বলতেছো না কেন? আমি প্রবাসে বসে মাথার গাম পায়ে ফেলা প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা পাঠাই, আর আমার মা কিনা রাস্তায় বসে ভিক্ষা করতেছে কেন? মা, তুমি কেন ভিক্ষা করতেছো? আরে এইগুলা কি? ওঠো মা, ওঠো। আম্মা, আম্মা আমারে কয়টা টাকা দেন আম্মা, আমি আজকে 2 দিন খাই নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার ভালো করুক। আম্মা গো, আপনারা কে কই আছেন? আমার একটু টাকা দিয়ে যান আম্মা, আমার একটু সাহায্য করেন। ও আপারা, আপারা আমার একটু খাওন দেন, আমার অনেক খিদা লাগছে, আমার একটু খাওন দিবেন আম্মা। কত বছর পর দেশে আসলাম, শুনছি দেশে নাকি অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু আমি ওই গ্রামের কোনো পরিবর্তন হইলাম। এই যে রাস্তাটা ঠিক হয় নাই, ভাবছিলাম রাস্তাটা পাকা হইব, কিন্তু এখন পর্যন্ত ইটেই বিছিতে পারলো না। আব্বা গো, আমার একটু সাহায্য করেন। বাজান, বাজান কিছু দিয়ে যান বাজান, আমার একটু সাহায্য করে যান বাজান। আসলে খালা, আমি তো মাত্র সৌদি থেকে আসছি, আমার কাছে কোনো বাংলা টাকা নাই। ঠিক আছে, আমি দেখতেছি। আমার কাছে সৌদি রিয়াল আছে, এনেন, এটা রাখেন। না না বাজান, আমার টাকা লাগবো না, আপনার টাকা আপনার কাছে রাইখা দেন। কি ব্যাপার, আপনি তো একটু আগে টাকা ছিলেন, এখন লাগবে না কেন? নেন। ও চাইছিলাম, কিন্তু এখন আর লাগবো না বাজান, আপনার টাকা নিয়ে আপনি যান। ও বুঝতে পারছি, কম হয়ে গেছে না? ঠিক আছে, আপনি ওইটা রেখে দেন, নেন, 2টা নেন। বাজান কম না, আমার টাকা লাগবো না, আপনি যান। খালা, এটা হচ্ছে সৌদি রিয়াল, আপনি যদি এটা ভাঙান বাংলাদেশে অনেক টাকা পাবেন, রাইখে দেন আপনি। আমি যার কাছ থেকে ভিক্ষা নেই না, আপনি যান তো। কিন্তু কেন নেবেন না? একটু আগেও তো আপনি আমার কাছে ভিক্ষা ছিলেন, এখন কেন নেবেন না? আরে বাজান, আমি তো কইলাম আমার লাগবো না, আপনি যান। কি ব্যাপার খালা, আপনি তখন থেকে বারবার না করতেছেন, ভিক্ষা নেবেন না, ভিক্ষা নেবেন না, কিন্তু কেন? নেন, আপনি রাখেন এটা। আরে বাজান, আমি আপনারে কইলাম তো আমি আপনার টাকা নেব না, আপনি যান, এই টাকাটা নিয়ে যান। খালা, এই টাকাটা আমি আপনারে দিচ্ছি, আপনি রাইখে দেন। শোনেন খালা, আমি প্রবাস থেকে আমার মার জন্য দামি কম্বল, দামি অনেকগুলো শাড়ি, চাদর আনছি, তারপর জায়নামাজ আনছি। আমি আপনারে একটা শাড়ি, একটা কম্বল, একটা জায়নামাজ দিয়ে যাবো না। না বাজান, আমি ভিক্ষা করে খাই, কই কোন সময় থাকি তার ঠিক নাই, এগুলি বিদেশি জিনিস আমি ব্যবহার করতে পারব না, আপনার জিনিস আপনি নিয়ে যান, আমার লাগবো না। আচ্ছা খালা, আমি একটা জিনিস বারবার বুঝতে পারতেছি না, আপনি কেন আমাকে দেখে বারবার মুখটা লুকাইতেছেন? সমস্যা কি? একটু ঘুরেন তো খালা, আমি দেখি আপনারে। আরে কি ধরনের কথাবার্তা কন আপনি, আপনি যান তো। আরে আমি বুঝতেছি না, আপনি বারবার আমাকে দেখে মুখ লুকাইতেছেন কেন? একটু দেখি না আপনাকে, দেখি। মা, তুমি কেন রাস্তায় বসে ভিক্ষা করতেছো? কি ব্যাপার মা, তুমি কথা বলতেছো না কেন? আমি প্রবাসে বসে মাথার গাম পায়ে ফেলা প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা পাঠাই, আর আমার মা কিনা রাস্তায় বসে ভিক্ষা করতেছে কেন? মা, তুমি কেন ভিক্ষা করতেছো? আরে এইগুলা কি? ওঠো মা, ওঠো। মা, তোমার এই অবস্থা কেন? তুমি বলো আমাকে, তুমি কেন রাস্তায় বসে ভিক্ষা করতেছো? যার ছেলে প্রবাসে বসে লক্ষ লক্ষ টাকা পাঠায়, তার মা কিনা রাস্তায় বসে ভিক্ষা করে? মা, তুমি বলো কি হয়েছে তোমার? তোমার সাথে কি হয়েছে তুমি আর বলো, বলো। তুমি বিদেশ যাওয়ার পরে তোর বউ আমারে দিয়ে ঘরে সব কাজ করাইতো, আমি কিছু কইতাম না। 2-1 সময় যদি আমার শরীর খারাপ লাগতো, তারপরে আমারে উঠায়া ঘরে সাহায্যে সব কিছু করাইতো, কিন্তু তাও তো আমি চলতেছিলাম। কিন্তু হঠাৎ করে গত 1 বছর আগে আমারে ঘরে থেকে বাইর করে দিয়েছে বাজার। আমি কই যাবো, কার কাছে যাবো? পরে আর ঠিক করুন বাজার, এই যে ভিক্ষা কইরা 200 টাকা চাওয়া হয়, সেটা দিয়ে কোনো রকম পেট চালাই বাজার। কি বলো মা, আমার বউ তোমার ঘর থেকে বাইর করে দিচ্ছে? ও তোমার দিয়ে বাড়ির সমস্ত কাজ করেছে? ঠিক আছে, ওর ব্যবস্থা আমি করতেছি, তুমি আমার সাথে চলো মা, চলো, চলো মা,
মা, তুমি একটা কাজ করো, তুমি আগে যাও, আমি পরে আসতেছি। না না বাজান, আমি আগে ভিতরে যাব না, আমি গেলে আমার অপমান করব। মা, আমি যখনই ওরে ফোন দিছি, ফোন দিয়ে যখনই জিজ্ঞেস করছি মা কেমন আছে, ও বলছে তোমার মা খুব ভালো আছে। আমি মায়ের খুব সেবা যত্ন করতেছি, আজকে আমি নিজের চোখে দেখবো ও আমার মায়ের কেমন সেবা যত্ন করতেছে। তুমি যাও মা। না না বাজান, আমার খুব ভয় লাগতেছে। মা, তোমার ভয় কিসের? আমি তোমার ছেলে, আমি তোমার সাথে আছি, তুমি যাও যাও। বৌমা, বৌমা, কিরে বুড়ি, তুই এখানে? তোকে না আমি 1 বছর আগে এই বাসা থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিছি, তুই আবার এখানে কেন আসছিস? এই বুড়ির বাচ্চা বুড়ি, তুই এখনো বেঁচে আছিস? আমি তো ভেবেছি তোকে শিয়াল কুকুরে খেয়ে শেষ করে ফেলেছে। বৌমা, আমার শরীরটা খুব অসুস্থ। 1টা বছর রাস্তায় ঘুরতে ঘুরতে আমার শরীর অনেক খারাপ হয়ে গেছে, সেই জন্য তো আমি বাড়িতে আসলাম। তোর শরীর অসুস্থ, তুই রাস্তায় পড়ে মরতি, তুই বাসায় কেন আসছস? তোর আমি ভালোই ভালোই বলতাছি, এখন এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যা, না হলে 1 বছর আগে তোকে যেভাবে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিছিলাম, ঠিক ওইভাবে আবার বের করে দিব। বের হ। রুবেল, তুমি? হ্যাঁ আমি। তোর এত বড় সাহস, তুই আমার অসুস্থ বৃদ্ধ মাকে বাসা থেকে বের করে দিছস? হ্যাঁ, গত 1টা বছর আমার মা রাস্তা রাস্তায় ঘুরছে, নিজের পেটের ভাত জোগাড় করতে সে ভিক্ষা করছে, আর আমি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা বাড়াইছি। তুই, তোর ভাইয়ের বউ মিলে বাসার ভিতরে আরামেশ করছস। আরে যেই মায়ের সন্তান কিনা প্রবাসে থাকে, সেই মা নাকি রাস্তায় ভিক্ষা করে? এই তুই কি মানুষ? দুলা ভাই, আপনি এত বছর পর প্রবাস থেকে এসে আপনার এই ফকিন্নি ভিখারি মায়ের জন্য আমার বোনের গায়ে হাত তুললেন। এই চুপ, একদম চুপ। তোরা কাকে ফকিনি ভিখারি বলতেছস? আমার মাকে ফকিনি ভিখারি বলতেছস? আরে আমার মা তো ফকিনি ভিখারি না, ফকিনি ভিখারি হচ্ছস তোরা। তোরা এতদিন আমার বাড়িতে থাকতেছস, খাইতেছস, পড়তেছস, আর একটু আগে কি বললি? আমার মাকে শিয়াল কুকুরে টেনে ছিঁড়ে খাবে। এই, আমি যদি তোদেরকে আমার বাড়িতে আশ্রয় না দিতাম, তাহলে এতদিন তোদেরকে শিয়াল কুকুরে টেনে ছিঁড়ে খেত। দুলা ভাই, আপনি এত বছর পরে প্রবাস থেকে আসছেন, কই আমাদের সাথে একটু ভালো ব্যবহার করবেন, তা না কইরা কোথা থেকে আপনার মারে ধরে নিয়ে আইছেন, আপনার মায়ের কথা শুনা আমাদের সাথে খারাপ ব্যবহার করতেছেন। কি বললি? আমি তোদের সাথে ভালো ব্যবহার করব? এই, তোরা আমার মাকে ঘাড় ধাক্কা দিয়ে আমার বাসাতে বের করে দিছিস, আমি তোদের সাথে ভালো ব্যবহার করব? এই, তোদের কপাল বারো, তোরা এখনো সুস্থ হয়ে দাঁড়ায় আসছিস, আমি তোদেরকে কিছু বলি নাই। এই, আমার মা হচ্ছে আমার জান্নাত, আমার সেই মাকে তোরা বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করছিস। আমার মা 1টা বছর রাস্তা রাস্তায় ঘুরতে ভিক্ষা করে খাইছে। এই তোরে আমি এত ভালোবাসতাম, এত বিশ্বাস করতাম, তোরে বিশ্বাস করে আমার মায়ের তোর কাছে রেখে গেছি। তোরে ফোন দিয়ে যখন আমি জিজ্ঞেস করছি আমার মা কেমন আছে, তুই বলছস তোমার মা খুব ভালো আছে, আমি তার খুব সেবা যত্ন করতেছি। এই তোর সেবা যত্নের নমুনা। তুই আমার মাকে ঘাড় ধাক্কা দিয়ে আমার বাড়িতে বের করতেছস, আমার মাকে দিয়ে রাস্তায় ভিক্ষা করেছস। আমি তোর মতো মেয়ের সাথে সংসার করবো না। তুই এখন নেই মুহূর্তে তোর এই ভাই আর ভাইয়ের বউকে নিয়ে আমার বাসাতে বের হয়ে যা। রুবেল, আমি মানছি আমার ভুল হয়ে গেছে। আমার ভাই আর আমার ভাইয়ের বউ এই বাসা আসার পর থেকে আমাকে বুদ্ধি দিতেছে আমি যেন তোমার মারে বাসা থেকে বের করে দিই। আমি ওদের কথা শুই নেই, তোমার মাকে বাসা থেকে বের করে দিছি। আমার অন্যায় হয়ে গেছে রুবেল, তুমি আমাকে মাফ করে দাও। কি বললি? তোর অন্যায় হয়ে গেছে, আমি তোর মাফ করে দেবো? এই, তুই আমার জান্নাতকে কষ্ট দিছিস, আমার মায়ের কষ্ট দিছিস, আমার মায়ের চোখ দিয়ে পানি চলেছিস, আমার মায়ের দিয়ে তুই রাস্তা ভিক্ষা করেছিস, আমি তোর মাফ করে দেবো? এই, আমি যদি তোর মাফ করে দেই, আল্লাহ আমার মাফ করবে না। তুই এখন এই মুহূর্তে আমার বাড়িতে বের হ। না রে বাজান, তুই বৌমারে বাইর করে দিস না। আমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে। আমি 1টা বছর বাড়ির বাইরে থাইকা ভিক্ষা করে খাইছি, কোনোদিন হয়তো খাইতে পাইছি, কোনোদিন হয়তো খাইতে পাই নাই। তুই যদি এখন বৌমারে বাড়ির থেকে বাইর করে দেস, তাহলে কি আমার ওই 1 বছর ফিরা পাবো? পাবো না তো। তাছাড়া সবচেয়ে বড় কথা, বৌমা নিজের ভুলটা বুঝতে পারছে। তুই বৌমারে মাফ করে দে। দেখ দেখ কাকে বাসা থেকে বের করে দিছিস।
হ্যাঁ, আমার কোন মাকে বাসাতে বের করে দিছিস সেই মা আজকে তোর জন্য রিকোয়েস্ট করতেছে। মা তুমি ওর জন্য আমাকে রিকোয়েস্ট করো না, ও তোমাকে কষ্ট দিয়েছে, তোমার চোখ দিয়ে পানি ঝরেছে। আমার মরা বাপ যদি কবর থেকে উঠা বলে ওর সাথে সংসার করতে, আমি ওর সাথে সংসার করবো না। কিরে তুই দাঁড়ায় আছিস কেন? বের হ। এই চলো। কিরে তুই কই যাস? কেন তোমাদের সাথে বাসে যাই? আমাদের সাথে যাইবো? শ্বশুর বাড়িতে সংসার করে খাওয়ার ক্ষমতা হইলো না, আমাদের সাথে যাইবো? বাবার বাড়িতে কোনো জায়গা হইব না। আই শোনো, তোমার আমি সাপ সাপ করে বলে দিতেছি, তোমার বোন যদি আমাদের সাথে ওই বাসায় যায় তাহলে সংসারে কিন্তু আমি কিয়ামত ঘটাই ফেলবো। আরে কি বলো? এই তুই কোথায় যাবি? কে নেবে তোকে? কি বলতেছিস? তোরা তোদের সাথে আমাকে না নিয়ে গেলে আমি কোথায় যাব? কোথায় যাবি মানে? কেন শাশুড়িকে দিয়ে তো রাস্তায় রাস্তায় ভিক্ষা করাইছিস, তুইও ভিক্ষা করবি? তোর হাজবেন্ড তোকে বাসা দিয়ে বিয়ে করে দিচ্ছে। এই শোনো, এর সাথে এত কথা বলা দরকার নেই, চলো তো আমরা বাসায় চলে যাই। চলো। চত্বর। কিরে তুই দাঁড়ায় আছিস ক্লিয়ার, বের হয়ে যা। আমার ভাই আর ভাইয়ের বউ তো আমাকে নিয়ে গেল না, তাহলে এখন আমি কোথায় যাব? তুমি আমাকে শেষবারের মতো মাফ করে দাও। চুপ, একদম চুপ। রাস্তায় গিয়ে থাক, তোর যদি থাকার কোনো জায়গা না থাকে রাস্তায় গিয়ে থাক। তুই আমার মায়ের দিয়ে একটা বছর রাস্তায় ভিক্ষা করেছিস, এখন তুই গিয়ে রাস্তা ভিক্ষা করবি। বের হ। কি বলতেছো? আমি রাস্তায় গিয়ে ভিক্ষা করব? হ্যাঁ, রাস্তায় গিয়ে ভিক্ষা করবি। আমি বললাম না, আমার মরা বাপ যদি কবর থেকে উঠে এসে বলে তোর সাথে সংসার করতে, আমি তোর সাথে সংসার করবো না। বের হ, ভালো ভালো বলতেছি, বের হ। মা, আপনার ছেলেরে বলেন না আমারে মাফ করে দিতে। এই আমার মা কি বলবে? আমি বলছি না বের হইতে, বের হ রাস্তায়। মা মা তুমি আমার মাফ করে দাও, আমি ঠিকমতো তোমার খোঁজ খবর নিতে পারিনি। আমি তোমার পাপের সন্তান, মা তুমি আমার মাফ করে দাও।